রাখিও বাঁধি মহি অশুভাবা সখা নীতি তোমার নাকি বিচারি মম পানু শরণাগত ভয়হারি শুনে প্রভু বচন হর্ষ হনুমানা শরণাগত বৎসল ভগবান শরণাগত তেজেই তজই নিজ অনহিত অনুমানি তে নর পাবব পাময় তিনই বিপ্রবিল কত হানি কোটি বিপ্র বাধ লাগেই যাহু আয় শরণ তজহি নহি তাহু সন্মুখী হই জিমহি ভবই জন্ম কোটি অবনাশহি ভবই পাপবন্ত কর সহজ শুভাই ভজন মূর্তে হি ভাবনা কাই রূপে তুষ্ট হৃদয় সই হই মোরে সন্মুখ আবিকি সই নির্মল মনোজন সুমোহি পাবা মোহি কপট চল ছিদ্র না ভাবা ভেদলেন পঠবা দশ শীষা তব হিম কছু ভয় হানি কপিসা হে যে চরণের পাদুকাতে শ্রী ভরতের মন নিত্যযুক্ত থাকে আজ সেই শ্রীচরণ দর্শন আমার স্বচক্ষে হবে। এইভাবে উত্তম ভাবনা চিন্তা করতে করতে তিনি সমুদ্রের ওপর ধারে যেদিকে শ্রীরামচন্দ্র সৈন্যবাহিনী ছিল এসে উপস্থিত হলেন। বানরগণ দেখল বিভীষণ আসছে, তারা তাদের শত্রুপক্ষের বিশেষ বলে মনে করল। তাকে প্রভাধীন দেখে বানরগণ সুগ্রীবকে সকল বৃত্তান্ত অবগত করালো। সুগ্রীব শ্রীরামচন্দ্রের নিকট